স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আবারও সচল হয়েছে যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম। যদিও বুধবার রাতের মর্মান্তিক বিমান দুর্ঘটনার শোক কাটাতে পারছেন না বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা। My heart just goes out because anytime there's a loss of life, all lives are precious. Very sad. I kind of feel kind of disrespectful to even be going. We're taking the kids to Disney, and we kind of feel kind of just kind of sad about it. ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার হলেও স্পষ্ট হয়নি দুর্ঘটনার কারণ। হেলিকপ্টারের ট্র্যাকিং সিস্টেম অকেজো হওয়ায় পাইলট উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে ব্যর্থ হয়েছেন। প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হলেও আর্মি অ্যাভিয়েশনের চিফ অফ স্টাফ বলছেন, অন্ধকারে দেখার জন্য যে নাইট ভিশন গ্লাস ব্যবহার করা হয়, হেলিকপ্টারের ক্রুরা সেটি আদৌ ব্যবহার করেছেন কিনা তা তদন্ত করে দেখা জরুরি। আবার সিবিএস নিউজের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ৩টি বাণিজ্যিক বিমানবন্দর থাকায় ওয়াশিংটন ডিসির ওই আকাশসীমা পৃথিবীর সবচেয়ে নিয়ন্ত্রিত এয়ারস্পেসের একটি। সাধারণত ওই অঞ্চলে ট্রাফিক কন্ট্রোলের জন্য ২ জন কর্মকর্তা স্ট্যান্ড বাই থাকেন, কিন্তু বুধবারের দুর্ঘটনার সময় একজন কন্ট্রোলার কেন অনুপস্থিত ছিলেন তা স্পষ্ট হচ্ছে না। এদিকে নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট বলছেন ভিন্ন কথা। বিগত বাইডেন প্রশাসনের ব্যর্থ নীতির দিকে আঙুল তোলার পাশাপাশি অভিযোগ করেছেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও। ট্রাম্প দাবি করেন, জাতিগত বৈচিত্র্য রক্ষা ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের সুযোগ দিতে গিয়ে বাইডেনের নেতৃত্বে অযোগ্য কর্মী নিয়োগ দিয়েছে এভিয়েশন বিভাগের কর্তা ব্যক্তিরা। The FAA, which is overseen by Secretary Pete Buttigieg. A real winner. That guy's a real winner. Do you know how badly everything's run since he's run this Department of Transportation? He's a disaster. He was a disaster as a mayor. এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অধিকাংশ মরদেহ উদ্ধারের কাজ সম্পন্ন হওয়ার পর পটোম্যাক নদী থেকে ধ্বংস হয়ে যাওয়া বিমান ও কপ্টারের যন্ত্রাংশ পরীক্ষার জন্য সংগ্রহ করছে তদন্তকারী কর্মকর্তারা। প্রাথমিক অনুসন্ধান শেষে বোর্ড কর্মকর্তারা সিএনএনকে জানায়, ব্যস্ত ও জটিল আকাশসীমায় হেলিকপ্টারটি পথ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড কাউকেই ছাড় দিচ্ছেন না কানসাসের গভর্নর লরা কেলি। এখনো পর্যন্ত নিহতদের নামের তালিকা প্রকাশ না করায় সরকারের এই সংস্থাগুলোর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন গভর্নর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।